গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা সহজ সরল বাংলায় ছোট বড় সবার জন্য, ষষ্ঠ অধ্যায়। নমস্কার, আমার নাম রঞ্জন। আমার আগের ভিডিও শ্রীমদ্ ভগবদ গীতা পঞ্চম অধ্যায় কর্মসন্ন্যাস যোগ দেখেছেন নিশ্চয়ই। এই অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম ও সন্ন্যাসের প্রকৃত তত্ত্ব ব্যাখ্যা করেছেন। এই অধ্যায়ে বলা হয়েছে কর্ম ত্যাগ না করে নিষ্কামভাবে নিজের কর্তব্য পালন করাই প্রকৃত যোগ। কর্মসন্ন্যাস যোগ আমাদের শেখায় কিভাবে আসক্তি ও অহংকার ত্যাগ করে কর্ম করতে হয় এবং কিভাবে কর্মের মধ্যে দিয়েই আত্মশুদ্ধি ও মুক্তির পথ পাওয়া যায়। এই ভিডিওতে পঞ্চম অধ্যায়ের মূল শ্লোক সহজ সরল বাংলা ভাষায় উপস্থাপন করা হয়েছে, যাতে গীতার গভীর আধ্যাত্মিক জ্ঞান সহজে উপলব্ধি করা যায়। আজ দেখবেন শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। শ্রী ভগবান বললেন, যে ব্যক্তি কর্মফলের অপেক্ষা না করে কর্তব্য কর্ম করেন তিনি সন্ন্যাসী এবং যোগী। যিনি শুধু অগ্নি যজ্ঞাদি ত্যাগ করেছেন তাকে সন্ন্যাসী বলা যায় না, বা শুধু কর্ম ত্যাগ করলেই যোগী হওয়া যায় না। হে অর্জুন, লোকেরা যাকে সন্ন্যাস বলে তাকেই তুমি যোগ বলে জানবে, কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনো যোগী হওয়া যায় না। যোগ আরোহণে ইচ্ছুক মননশীল ব্যক্তির পক্ষে যোগ লাভের জন্য নিষ্কাম কর্ম করাকেই কারণ বলা হয়েছে, এবং যোগারূঢ় মানুষের সম শান্তি হচ্ছে পরমাত্মা প্রাপ্তির কারণ। যখন যোগী ইন্দ্রিয় ভোগ বা কর্মে আসক্ত হন না, তখন সেই সর্বসংকল্প ত্যাগী ব্যক্তি যোগারূঢ় নামে অভিহিত হয়ে থাকেন। মানুষ কর্তব্য দ্বারাই নিজেকে সংসার হতে উদ্ধার করবে এবং নিজেকে কখনো অধোগতির পথে যেতে দেবে না, কারণ মানুষ নিজেই নিজের বন্ধু, আবার নিজেই নিজের শত্রু। যিনি নিজেই নিজেকে জয় করেছেন তিনি নিজেই নিজের বন্ধু, এবং যিনি নিজেই নিজেকে জয় করতে পারেননি সেই আত্মা নিজেই নিজের শত্রুর ন্যায় সর্বদা অপকারে প্রবৃত্ত হয়ে থাকে। যিনি নিজেকে জয় করেছেন এবং শীত গ্রীষ্ম সুখ দুঃখ এবং মান অপমানে সর্বদা প্রশান্ত, সেই নির্বিকার মানুষের কাছে পরমাত্মা সর্বদাই নিত্যপ্রাপ্ত। যে যোগী স্বাস্থ্য জ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত, যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রিয়, এবং যিনি মৃৎখণ্ড প্রস্তর ও স্বর্ণ সমতুল্য মনে করেন, তিনি যোগযুক্ত, অর্থাৎ তার ভগবত প্রাপ্তি হয়েছে বুঝতে হবে। সুহৃদ মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ দেশ্য স্বজন সৎ আচরণকারী এবং পাপাচরণকারীদের প্রতিও যিনি সমবুদ্ধি বিশিষ্ট, তিনি শ্রেষ্ঠতা লাভ করেন। যোগী ব্যক্তি সতত একাকী নির্জন স্থানে থেকে চিত্ত এবং দেহকে সংযত করে আকাঙ্ক্ষা শূন্য এবং সঞ্চয় বৃত্তি শূন্য হয়ে নিরন্তর চিত্তকে পরমাত্মার ধ্যানে নিযুক্ত করবেন। যোগ অভ্যাসের নিয়ম এই যে পবিত্র স্থানে ক্রমশ কুশ ও মৃগচর্ম এবং তার উপর বস্ত্রাবৃত করে আসন স্থাপন করবে। সেই আসন যেন অতি উচ্চ বা অতি নিম্ন না হয়, এইভাবে নিজ আসন স্থিরভাবে স্থাপন করবে। সেই আসনে উপবেশন করে চিত্ত ও ইন্দ্রিয় ও ক্রিয়াকে বশীভূত করে মনকে একাগ্র করে অন্তঃকরণ শুদ্ধির জন্য যোগ অভ্যাস করবে। শরীর মস্তক এবং গ্রীবা সোজা নিশ্চলভাবে স্থির রেখে এবং নিজ নাসিকার অগ্রভাগে দৃষ্টি স্থাপন করে অন্যদিকে না তাকিয়ে স্থির হয়ে বসবে। প্রশান্ত চিত্ত ভয়শূন্য ব্রহ্মচর্য ব্রতধারী এরূপ সতর্ক যোগী মনকে সংযত করে আমাকে জীবনের চরম লক্ষ্য রূপ স্থির করে হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবে। এইভাবে মন নিয়ন্ত্রণকারী যোগী মনকে পরমেশ্বর রূপ আমাতে সমাহিত করলে আমাতে যে নির্বাণ রূপ পরম শান্তি আছে তা প্রাপ্ত হন। হে অর্জুন, এই যোগ যারা অত্যধিক ভোজন করেন বা যারা একান্ত অনাহারী, কিংবা যারা অধিক নিদ্রাপ্রিয় বা অধিক নিদ্রা শূন্য ব্যক্তি, তাদের দ্বারা সিদ্ধ হয় না। যিনি পরিমিত আহার ও বিহার করেন
পরিমিত প্রয়াস করেন এবং পরিমিত রূপ নিদ্রিত ও জাগরিত থাকেন, তিনিই যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড় জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তির নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন, তখন তাকে যোগসিদ্ধ বলা হয়। বায়ুশূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না, যোগাভ্যাসকারী সংযত চিত্ত যোগীর চিত্তেরও সেই রূপ উপমা দেওয়া হয়। যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যরিত হয় এবং যে অবস্থায় নিজের স্বরূপে নিজের আমিকে রেখে নিজেই নিজেতে পরিতুষ্টি লাভ করে, যে অনন্ত আনন্দ আছে, এই অবস্থায় যোগী সেটি অনুভব করেন এবং সেই অবস্থায় স্থিত যোগী কোনোভাবেই পরমাত্মা স্বরূপ হতে আর কখনো বিচলিত হন না। পরমাত্মাকে লাভ করে অন্য কিছুকে যোগী তা অপেক্ষা অধিক লাভজনক মনে করেন না এবং সেই অবস্থায় স্থিতি মহা দুঃখেও বিচলিত হন না। যে অবস্থায় দুঃখের সংযোগী বিয়োগ হয়েছে তাকেই যোগ বলে জানবে। এই যোগ অধৈর্য না হয়ে অর্থাৎ ধৈর্য ও উৎসাহযুক্ত চিত্তে নিশ্চয়পূর্বক অধ্যাবসায় সহকারে অভ্যাস করা কর্তব্য। সংকল্পজাত সমস্ত বিষয় কামনাকে বাসনার সহিত নিঃশেষভাবে পরিত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সব দিক থেকে নিয়ন্ত্রিত করে যোগ অভ্যাস করবে। ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করতে হবে এবং বুদ্ধির দ্বারা মনকে পরমাত্মায় স্থাপন করে পরমাত্মা ভিন্ন অন্য কিছুই চিন্তা করবে না। স্বভাবত চঞ্চল ও অস্থির মন যে যে বিষয়ের প্রতি ধাবিত হবে সেই সেই বিষয় হতে যত্নপূর্বক নিবৃত্ত করে তাকে আত্মাতেই স্থির করবে। যার সমস্ত পাপ দূর হয়েছে, যার রজগুণ তথা মন সর্বতভাবে শান্ত হয়েছে, যার মন আমাতে নিবিষ্ট হয়েছে, তিনিই পরম সুখ প্রাপ্ত হন। এইভাবে নিজ মন সর্বদা পরমাত্মায় সমাহিত হওয়ায় নিষ্পাপ যোগী অনায়াসে পরমাত্মা প্রাপ্তিরূপ অনন্ত আনন্দ অনুভব করেন। যোগ সমাহিত চিত্ত ব্যক্তি সর্বত্র সমদর্শী হন এবং নিজ স্বরূপকে সর্বভূতে এবং সর্বভূতকে নিজ স্বরূপে দর্শন করেন। যিনি সর্বত্র আমাকে দর্শন করেন এবং আমাতেই সমস্ত বস্তু দর্শন করেন, তার কাছে আমি অদৃশ্য হই না এবং তিনিও আমার কাছে অদৃশ্য হন না। যে যোগী সর্বভূতে স্থিত পরমাত্মা রূপে আমাকে জেনে আমার ভজনা করেন, সেই যোগী সর্বপ্রকার ব্যবহার করলেও আমাতে অবস্থান করেন। হে অর্জুন, যিনি সমস্ত জীবের সুখ ও দুঃখকে নিজের সুখ ও দুঃখের অনুরূপ সমানভাবে দর্শন করেন, সেই যোগীকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠ বলে মনে করা হয়। অর্জুন বললেন, হে মধুসূদন, তুমি সর্বত্র সমদর্শন রূপ যে যোগ উপদেশ করলে, মনের চঞ্চল হওয়ায় স্বভাববশত আমি তার দীর্ঘকালব্যাপী স্থায়িত্বের সম্ভাবনা দেখতে পাচ্ছি না। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক, দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান। আমি তাকে নিরোধ করা বায়ুকে আবদ্ধ রাখার মতো দুষ্কর বলে মনে করি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে মহাবীর অর্জুন, এই মন অত্যন্ত চঞ্চল, একে নিরোধ করা অত্যন্ত কঠিন। তোমার এই কথাটি একেবারে সত্য, কিন্তু অভ্যাস ও বৈরাগ্যের দ্বারা একে বশ করা যায়। যার মন সম্পূর্ণরূপে বশীভূত নয় তার পক্ষে যোগ দুষ্প্রাপ্য, কিন্তু যার মন সংযত এবং যিনি যথার্থ উপায় অবলম্বন করে মনকে বশ করতে চেষ্টা করেন, তিনি অবশ্যই সিদ্ধি লাভ করেন, আর সেটি আমার অভিমত। অর্জুন কহিলেন, হে কৃষ্ণ, যে ব্যক্তি প্রথমে শ্রদ্ধার সহিত যোগে প্রবৃত্ত হন কিন্তু পরে চিত্ত চাঞ্চল্য হেতু ভ্রষ্ট হয়ে যোগ সিদ্ধি লাভ করতে পারেন না, তবে সেই ব্যর্থ যোগীর কি গতি লাভ হয়? হে মহাবাহ কৃষ্ণ, কর্মযোগ হতে ভ্রষ্ট ব্যক্তির ব্রহ্মলাভের পথ থেকে বিমূঢ় হয়ে যে আশ্রয়হীন হয়ে পড়ে, সেই সাধক কি ছিন্ন বিচ্ছিন্ন মেঘরাশির ন্যায় নষ্ট হয়ে যান না? হে কৃষ্ণ, আমার এই সংশয় তুমি কেবল দূর করতে পারো, কারণ তুমি ছাড়া আর কেউই আমার এই সংশয় দূর করতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ,
সেই ব্যক্তির ইহলোকে বা পরলোকে কোথাও বিনাশ নেই, কারণ কল্যাণকারী কোনো ব্যক্তি কখনো দুর্গতি প্রাপ্ত হন না। এই যোগভ্রষ্ট ব্যক্তি পুণ্যবানদের প্রাপ্য স্বর্গাদি লোকসমূহে বহুকাল বাস করে আবার ইহলোকে শুদ্ধ শ্রী সম্পন্নের গৃহে জন্মগ্রহণ করেন, অথবা সেই যোগভ্রষ্ট ব্যক্তি জ্ঞানবান যোগীগণের বংশে জন্মগ্রহণ করেন। এই প্রকার জন্ম এই জগতে অবশ্যই অতি দুর্লভ। গুরুনন্দন, সেখানে সেই যোগভ্রষ্ট ব্যক্তি তার পূর্বজন্মের সুকৃতি সহজে প্রাপ্ত হন এবং পুনরায় পরমাত্মাকে লাভের জন্য তিনি পূর্বাপেক্ষা তীব্রভাবে চেষ্টা করেন। এই যোগভ্রষ্ট ব্যক্তি অভ্যাসবশে যেন অবশ হয়ে যোগ সাধনের প্রতি আকৃষ্ট হন। তিনি যোগ জিজ্ঞাসু হয়ে বেদোক্ত কর্মফল অপেক্ষা অধিক ফল লাভ করে মুক্ত হন। যে যোগী অধ্যাবসায় সহকারে চেষ্টা করেন, যার পাপ নষ্ট হয়েছে এবং যিনি বহু জন্মের সাধন সঞ্চিত ফলে সিদ্ধ, সেই যোগী পরম গতি লাভ করেন। আমার মতে যোগী তপস্বী অপেক্ষা শ্রেষ্ঠ, জ্ঞানী অপেক্ষা শ্রেষ্ঠ এবং কর্মী অপেক্ষাও শ্রেষ্ঠ। অতএব হে অর্জুন, সর্ব অবস্থাতেই তুমি যোগী হও। সকল যোগীর মধ্যে যে শ্রদ্ধাবান ভক্ত আমাকে তদ্গত চিত্তে ভজনা করেন, আমার মতে তিনিই সকল যোগীদের মধ্যে শ্রেষ্ঠ যোগী। ইতি ধ্যানযোগ নামক ষষ্ঠ অধ্যায় সমাপ্ত। একটা ছোট্ট অনুরোধ, তা হলো লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর নতুন ভিডিও সম্পূর্ণ গীতার পরবর্তী অধ্যায়গুলো পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না প্লিজ। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাসের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক নমস্কার।